হ্যাঁ, আমরা জানি যে মূলত শেখ হাসিনার ২ টি মামলার রায় ডেট ঘনিয়ে আসছে। এরই মধ্যে তথ্য উপদেষ্টা বলেছেন যে এটি আগামী সপ্তাহে হতে পারে। তেমন সংবাদ অবশ্য বাংলাদেশ আওয়ামী লীগের কাছেও রয়েছে। তাই তো আমরা জানি যে জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তিনি এরই মধ্যে ডিক্লেয়ার করেছেন যে ১৩ নভেম্বর লকডাউন, ঢাকা লকডাউন ঘোষণা কর্মসূচি এবং তিনি দাবি করছেন যে এখানে ঢাকা শহর আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেয়ে যাবে এবং ঢাকা শহর এক ধরনের স্থবির হয়ে পড়বে এবং তার মাধ্যমেই চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাবে আওয়ামী লীগ। তেমনটি অবশ্য তিনি আশা করছেন যে বিজয় দিবসের বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী লীগ সবার যেমন একটা পরাধীনভাবে রয়েছে, সব কিছুতে বাংলাদেশের একটি নতজানু অবস্থা, সব দিক থেকে সেই সব পরাজয় থেকে উত্তরণ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতোই নেতৃত্ব দিবে, যার সূচনাটি শুরু হবে ১৩ নভেম্বর। লকডাউন আওয়ামী লীগ এই কর্মসূচির নাম দিয়েছে লকডাউন কর্মসূচি। অর্থাৎ ঢাকা শহরে যে যেখানে আছে সে সেখানে থেমে যাবে। সকল উৎপাদন, অফিস, আদালত কিংবা সকল রকম কার্যক্রম এখানে স্থবির থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ আশা করছে যে এই ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, সারা বাংলাদেশের মানুষ এরই মধ্যে উপলব্ধি করেছে যে গত ১৫ মাসে যে দুঃশাসন তারা দেখেছে, সে দুঃশাসনের কবল থেকে সবাই মুক্তি পেতে চায়। এক এক করে যদি আসা যায়, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্ন রাখছে, কতজন ছাত্র গত ১৫ মাসে তাদের বৈষম্যতা থেকে মুক্তি পেয়েছে? কতজন ছাত্র সরকারি চাকুরিজীবীতে স্থান পেয়েছে? এখন বলছি, কোন কারণে বাংলাদেশের নতুন যারা ছাত্র তারা ১০ মাসেও তাদের বইটি হাতে পেল না? কোথায় উন্নতি ঘটছে? আগে বাংলাদেশের যে কোনো চাকরিতে বা যা কিছু ঘটতো, যে অন্যায় ঘটতো, তার চেয়ে এখন ১০ গুণ বেশি ঘুষের রেট হচ্ছে। প্রকাশ্যে হচ্ছে। প্রকাশ্যে বাংলাদেশের উন্নয়ন থেকে সবগুলো খুলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। বাংলাদেশের গর্বের যে সেনাবাহিনী, তাকে মাটিতে নামিয়ে ফেলা হয়েছে। সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তিকে মাটিতে নামিয়ে ফেলা হয়েছে। কারা করেছে? কিংস পার্টি ক্ষেত্র এনসিপি। সেখানে কোনো প্রকার কিছু বলা হয়নি। এমন যখন নাভিশ্বাস অবস্থা, বাজারে ঊর্ধ্বগতি, আপনারা জানেন পেঁয়াজ সহ সব কিছু ৳১০০ উপরে, মানুষের এখন দিন চলছে না, অনেক জায়গাতে কর্মবিরতি, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবিতে আসছে, বাট সেগুলো নিয়ে কানে পৌঁছানোর মতো সময় অন্তর্বর্তী সরকার প্রধানের নেই। বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত পোশাক রপ্তানি, তারা ধুকে ধুকে মরছে, অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, কিন্তু তাদের সাথে দেখা করবার মতো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে নেই। উনি বাংলাদেশকে বিলং করেন না। কাজেই বাংলাদেশের পোশাক খাত গোল্লায় যাক না কোথায় যাক, সেটি দেখবার তার বিষয় নয়। তিনি প্রত্যেকেই বলেন বাংলাদেশের ছাত্রকে স্বাবলম্বী হতে, ব্যবসায় আসতে, কারণ উনি সুদের ব্যবসা করেছেন। ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে সুদের ব্যবসা করবেন, তাহলে আগামী ৫ বছর পরে, ওনার তো এখন ৮২ বছর বয়স, আগামী ৩-৪ বছর পরে বাংলাদেশে কোন জায়গায় কোন শিক্ষিত শ্রেণী গড়ে উঠবে? তার কি কোনো হদিস আছে? সে ব্যাপার কি কেউ জানছে? একটা চিকিৎসা নিতে গেলে একটা ডাক্তারের কাছে যেতে হবে, নার্সের কাছে যেতে হবে, কে দিবে? পড়াশোনা কি ঠিকমতো আগাচ্ছে? সব জায়গাতে একটি স্থবিরতার ভাব লক্ষণীয়। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি সেশন জটের কবলে পড়ে গেছে। শিক্ষাঙ্গন এখনো ভয়ে সন্ত্রস্ত, তটস্থ। তাহলে কোথায় থাকলো উন্নতি? বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছে সামগ্রিক এসব দিক পর্যালোচনা করে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই লকডাউন কর্মসূচিতে অংশ নেবে না, সারা বাংলাদেশের যে নাভিশ্বাস উঠে ওঠা জনজীবনের মানুষ, তারা সবাই নেমে পড়বে রাজপথে এবং তারা প্রত্যেকেই হটাও ইউনূস দাবিতে সোচ্চার হবে। রাজপথে থেকে আগামী বিজয়ের মাসেই বিজয় সুনিশ্চিত করে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের এই নবযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে।